এই নির্বাচন নিয়ে সবাই খুশি, এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচক। তার আগে একটু কথা বলেন, আপনি বলছিলেন যে সরকারের সামনে চ্যালেঞ্জ কি? চ্যালেঞ্জ কি অপসরটা ছিল? হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে যেটা দেখছি, তারেক রহমান সাহেব যখন দেশে ফিরে আসছেন একটা চাঙ্গা হয়েছে পরিস্থিতি তার পক্ষে, এবং যে পরিমাণ ভোট পড়ছে, ভোট সবাই ভালো পাইছে, এই আলোচনায় পরে আসি। কিন্তু উনি একটা পর্যায়ে যখন বলছেন গণভোটে হাঁ দিতে, হায়ের পক্ষে ভোট দিতে বলেছেন, সেজন্য আমি মনে করি, মনে প্রাণে বিশ্বাস করি যে হাঁ, গণভোটের যে হাঁ জয়যুক্ত হয়েছে সেখানে তার সবচেয়ে বড় অবদান। যেহেতু সবচেয়ে বড় অবদান, সুতরাং এই হাঁ ভোট, গণভোটের আলোকে সংবিধানে সংস্কার করাটা ওনার এখন নৈতিক দায়িত্ব হয়ে গেছে, প্লাস নিজের কমিটমেন্টের প্রতি নিজে বাধ্য হয়ে গেছেন। কি করবেন না করবেন সেটা তাদের ব্যাপার, কিন্তু উনি বলায় গণভোটটা এত ভোট পেয়ে পাশ করছে বলে আমি যদি ওখানে যাই তাহলে ওখানে একটু পরে আসতে যাচ্ছিলাম যে মানে এখন সবাই খুশি কেন, এটা বলেন। হ্যাঁ, বলতেছি, এটা বলতে তাহলে আমি এইটাতে অন্য একটা প্রশ্ন আছে, সেটা প্রশ্ন পরে করেন পরে। এই একটা চ্যালেঞ্জ তার সাথে আছে, আর একটা চ্যালেঞ্জ আছে ঋণ খেলাপি বা দ্বৈত নাগরিকত্ব যারা, বিশেষ করে আমি দ্বৈত নাগরিকত্বের চেয়েও ঋণ খেলাপি যেটা বলবো, ওনাকে কেয়ারফুল থাকতে হবে যে যারা ঋণ খেলাপি তারা সুকৌশলে বলার চেষ্টা করবে, এমন একটা শিডিউল করবে বা তৈরি করতে চাইবে, এস্টাবলিশ করতে চাইবে যে তারা তো সবাই ব্যবসার নামে ঋণ নিছে, সেই ব্যবসায়ী প্রতিষ্ঠানটাকে রুগ্ন প্রমাণ করে যাতে ঋণ মৌকুফ না নেয়, সেই দিকটায় খেয়াল রাখতে হবে। এগুলো তার সামনে চ্যালেঞ্জ, এগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া ভয়াবহ হবে। এইবার আসেন, সবাই খুশি কেন? এইখানে আসেন, সবাই খুশি কেন? আমি নিচের দিক দিয়ে মানে সবাই খুশি হওয়া তো ভালো, সবাই খুশি হওয়া ভালো, সবাই খুশি হওয়া ভালো। আবার আমি একদম নিচের থেকে যদি আসি, অন্যান্যরা যারা 8টা পাইছে ওটা বাদ, অন্যান্যরা বিভিন্ন, কিন্তু এনসিপি 6টা সিট পাইছে। এনসিপির দলটার বয়স 11-12 মাস, 13 মাস। এনসিপি নিয়ে আমাদের বক্তব্য ছিল সোশ্যাল মিডিয়ায়, বাংলাদেশে আমি দেখি নাই এত ন্যাকেডলি যাদেরকে ছোট করে, হেও করে, এবং এমন কথা বলা হয়েছে একটা ভোটও পাবে না, এরকম কথা বলা হয়েছে। তাদেরকে বলা হয়েছিল ফ্রিডম পার্টি বলে আখ্যায়িত করেছে। যা খুশি তাই বলুক, প্রত্যেকটাই নেগেটিভ অর্থে ব্যবহার করছে, কিন্তু 12-13 মাস বয়স পার্টিটা 6টা সিট কিন্তু পাইছে। যদি বলেন এটা ইঞ্জিনিয়ারিং, কথার কথা, তাহলে সবটার ইঞ্জিনিয়ারিং প্রশ্ন আসবে। আপনি সিম্পল থাকেন, 6টা পাইছে। 6টা ভোট সিট যে পায়, আমরা অনেক লেফট পার্টি দেখছি, ইভেন বিএনপি যাদেরকে শরিক বানায় দিছে, হ্যাঁ, যারা পার্টি বানাইছে, যাদের সমর্থক একটা বাসে বললে শেষ হয়ে যায়, তারাও সিট পাইছে কিন্তু বিএনপির করুণায়। আর তারা যে সিটটা পাইছে এতে তারা মহা খুশি। এনসিপি কি জামাতে করুণা পায় নাই? কোথায় এনসিপি এনসিপি তো একটা সিট, 6টা সিট পেয়েছে। করুণাও যদি বলেন, ওদের ভোটে জামাত গেইন করছে আমি মনে করি, যেহেতু আমি যেটা বলছি জুলাই চেতনার পক্ষে, এবং আমি সেই অর্থে যদি বলি, সুতরাং এই যে সিটটা পাইছে তারা, তারা খুশি কেন? তার একটা প্ল্যাটফর্ম হলো। একটা সিটও যদি সে না পাইতো তাহলে কি হইতো? সে রাজনৈতিক দলটার একটা প্রশ্ন এসে যেত, এটা টিকাবে কিভাবে। এখন এটা তাদের পার্টি অফিস ঠিক থাকবে, রেগুলার এটার কলেবর বৃদ্ধি করবে আস্তে, তারা সুতরাং তারা খুশি। কারণ আমরা অতীতে রাশেদ খান মেনন, হাসানুল কিনুর মতো জাদ্দেল দেখছি একান্ত করুণায় দলের ভিতরে ঢুকে নিজে একবার পাশ করছে, অথচ বিজ্ঞ রাজনীতিবিদ, মহাজ্ঞানী, আলাপ করতে বইছেন, সব তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, বাট তারা 6টা সিট, দে আর হ্যাপি। সেকেন্ড আসেন জামাত। জামাত কেন খুশি? 68টা সিট, তার এককভাবে সিট পাইতো 3টা। বিএনপির সাথে যখন ছিল 2 দফায় 14টা একবার, 18টা একবার, একবার মন্ত্রী হয়েছে 2 জন, কিন্তু একক প্রচেষ্টায় 3টা সিট। 3-22-এ 66, মানে 22 গুণ ইনক্রিজ করছে তার আসন। এটা তামাশা না, সেও খুশি। 1, 2, যে পরিমাণ ভোট সে পাইছে, তারা এই মুহূর্তে যেই স্লোগানটা তাদের দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত করবে, এই স্লোগানে কিন্তু বাইরেও তার একটা সমর্থন আছে। কারণ তারা, যারা তার কেউ কেউ হয়তো চাইছিল জামাত পাশ করুক, সেটা ভিন্ন কথা, কিন্তু একটা বিরাট জনসমর্থন তাদের আছে এবং দে আর হ্যাপি। 68টা সিট মানে তার একক চেষ্টাতে 22 গুণ বেড়েছে। বিএনপি খুশি কেন? বিএনপি ধরেন, বিএনপি জয়লাভ করবে, এটা খুব স্বাভাবিক, কিন্তু দীর্ঘ 17 বছর পর আইসা আজকে বিএনপিতে ফেল করার প্রশ্নই ওঠে না। তর্কের খাতে ধরে নিলাম, যদি ফেল করতে হলে কেমন হইতো, মানে একটা আজগুবি বিষয় যেত না, কিন্তু সে পাশ করছে,
এটা কিন্তু আহামরি কিছু না, বাট পাশ করছে, দে আর হ্যাপি, ক্ষমতায় গেছে 17 বছর পর। প্ল্যান করছে যে তারেক সাহেব বলছেন আমার আই হ্যাভ এ প্ল্যান, দেখি আমরা কি প্ল্যান বাস্তবায়ন করেন। তাহলে 3 দল খুশি কেন বললাম? এইবার আসলে আওয়ামী লীগ কেন খুশি? নাম্বার 1, আওয়ামী লীগের জন্য সবচেয়ে কষ্টের জায়গা হলো, জামাত তো অনেক পুরনো কষ্টের জায়গা, নতুন কষ্টের জায়গা হয়েছে এনসিপি। তারা মহা খুশি যে পাওয়ারে যায় নাই, আমি বুঝাইতে পারছি। ও, এটা একটা খুশি। তাদের শত্রুপক্ষ ফেল করেছে, ফেল করেছে, এটা বিএনপিও তো তাদের শত্রুপক্ষ। কাদের শত্রুপক্ষ? আওয়ামী লীগের। দীর্ঘ বছর বিএনপিকে যেভাবে বিএনপি যদি টর্চার করেছে আওয়ামী লীগ, এরকম টর্চার তো অন্য কোন দল হয় না। পরে আসি, বিএনপি যদি আওয়ামী লীগের শত্রুপক্ষ হইতো তাহলে এনসিপি জামাতে যোগ দিত না। আর বলবো না, একবার বলছি, বিএনপি যদি আওয়ামী লীগের শত্রুপক্ষ হইতো, আওয়ামী লীগের শত্রু এনসিপি তো কারেক্ট। এই ন্যারেটিভটা কি খুব বেশি সঠিক হবে? আমি বলছি আওয়ামী লীগের শত্রু এনসিপি কারেক্ট কিনা? হ্যাঁ। তাহলে বিএনপি নির্যাতিত, জামাত নির্যাতিত, এনসিপি নির্যাতিত, তাহলে বিএনপির বন্ধু তো এনসিপির হওয়ার কথা। এনসিপি তো ট্রাইড হার্ট অ্যান্ড সোল তার ওইখানে যাওয়ার জন্য। এনসিপিকে তো জামাতের চাইতে আমরা বাধ্য করছি। সে সমুদ্রের মধ্যে ফ্লোটিং ছিল, সে একটা জায়গায় গেছে, ভেলা ধরছে, ভেলা এটারে বলে। সুতরাং সেই বিতর্কে যাচ্ছি না আমি। এখন আসেন, আওয়ামী লীগ আরো খুশি কেন? আওয়ামী লীগের বাড়িতে ঢুকছে বিএনপি নির্বাচন করে। আওয়ামী লীগের বাড়ি কেমন? সব প্রশাসন তার, সব সাজানো প্রশাসন তার, কোনো পরিবর্তন হয় নাই, হইছে? সব তো সেই প্রশাসন, তার ভিতরে ঢুকছে বিএনপি। তার মানে ঘরে আছে বিএনপি, পাহারাদার হলো আওয়ামী লীগ। এটা আওয়ামী লীগের জন্য খুশির কারণ, এটা আওয়ামী লীগের জন্য খুশির কারণ। বামরা খুশি কেন? বামরা তো আপনি কাউন্ট করে লাভ আছে? বামরা কি বামের কিছু কিছু নেতা আপনি 1-2টা সিট দিছেন, দিয়ে কি করছেন? তার মুখটা বন্ধ করছেন। এই এরা কিচ্ছু পারে না, কিন্তু বাইরে গিয়ে চিৎকার করবে, এই এলিমেন্টসটা রাখলাম না। আমারও যদি একটা পলিটিক্যাল পার্টি থাকতো, আমার কাছে মনে হয় যে অনেক পার্টি যারা দাঁড়ায় পাশ করছে, 1-2টা সিট পাইছে বিএনপির কাছ থেকে নিয়ে, তো আমার একটা পলিটিক্যাল পার্টি একই স্ট্যাটাস। আপনি দেখেন না, মিলান না, আপনি বাড়তি কি আছে?